আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা ভুবনেশ্বরী দিব্যি তেমন করে কি দলিল আমি তোমার হাতে এসে দেব। বাবা হিসেবে আমি তো তোকে কিছু দিয়ে যেতে পারিনি। মরার আগে এইটুকু আমি তোকে দিয়ে যেতে চাই। বাবা কি বলছো তুমি? তোমার কতবার বলেছি না তুমি মরার কথা বলবে না? হ্যাঁ, এর আগে কতবার বলেছি বলো তো? আমি বলেছি, বোনেরা বলেছে, তোমার মনে নেই নাকি? বারবার করে তো বলি, তুমি বুঝতে পারো না তুমি আমাদের জন্য কি। তুমি হলে আমাদের একটা বড় ছায়া, একটা আশ্রয়, বিশ্বাস। মরার কথা বলো না বাবা, এটা বলতে নেই। শোন, তুই নিজের কথা কখনো ভাববি না। নিজের কথাই তো ভাবছি বাবা, আমি কি পরের কথা ভাবছি? পার্বতী তো আমার একান্ত আপন। দেখছো না কেমন নাওয়া খাওয়া ভুলে উদ্ভ্রান্তের মতো বসে আছে। আচ্ছা, আর যদি তোমার এরকম কিছু দরকার হতো, আমার বোনেদের কিছু দরকার হতো, তাহলে তুমি একই কাজ করতাম। তুই পার্বতীর জন্য করছে। আর তাছাড়া ও তো নিজের জন্য কিছু করছে না, করছে আশপাশে সাধারণ মানুষের জন্য, আপামর জনতার জন্য। তাই আজকের এই সৎকালের জন্য যদি ওর পাশে না দাঁড়াতে পারি, কি করলাম বলো তো? এটুকু করবো না, ওর পাশে দাঁড়াবো না বলো তো? তোর কথাতে আমি না বলি কি করে? ঠিক আছে, দাঁড়া। এই বাড়ির দলিল কিন্তু কি বাবা? কিন্তু এটা তুই কিন্তু ওই মলার কাছে বন্ধক দিস না। তাহলে কি করে হবে? না মানে ওটা তো করতেই হবে। তুমি কি বলছো? তাহলে তো পার্বতী তাহলে নেবে না কোনো কিছু। কিন্তু জানো, ও আমার দেওয়া কোনো কিছুই নিতে চাইছে না। দেখছো না কেমন করছে? কিন্তু মলয়ের কাছে গিয়ে যদি এই বাড়ির দলিলটা দেওয়া হয়, আর যদি ওকে আমি একটু বুঝিয়ে বাজিয়ে দিতে পারি যে তুমি টাকাটা বাড়িতে এসে দাও, হ্যাঁ, ওর সামনে দাও, তাহলে ওর সামনে দিলেই ওর বিশ্বাস হয়ে যাবে যে টাকাটা আমি দিচ্ছি না, মলয়ের থেকেই নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাবা কি হলো? কিছু বলছো না যে? বাড়ির দলিলটা মলয়ের কাছে বন্ধক দিলে তুই তো সারা জীবনও ছাড়াতে পারবি না। ও তোকে সুদের জালে এমন ভাবে জড়াবে, সেটাকে তুই কেটে বেরোতেই পারবি না। তোর জীবনটা পুরো নরক হয়ে যাবে। হোক না, নরকই তো হবে, অন্য কিছু তো নয়। আমি সব সামনে নেবো বাবা, তুমি কোনো চিন্তা করো না। তাছাড়া পার্বতী এত বড় একটা কাজ করতে যাচ্ছে, আর ওই সাধারণ মানুষগুলোকে যখন চিকিৎসা করে একে একে সুস্থ করে তুলবে, তাদের আনন্দ, তাদের খুশি, তাদের আশীর্বাদ, তাদের হাসি, এর কোনো দাম নেই। জানো বাবা, এই বাড়ির ছাদের থেকেও না ওই সাধারণ মানুষগুলো যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের ওই আশীর্বাদ, আনন্দটা অনেক বেশি, অনেক বড়। এটাই ছিল সব। এটাই শেষ সম্ভব ছিল। বাবা, এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। এটা যেন তোমার আমার মধ্যে থাকে, কেমন? ঠিক আছে, ধর। আমি তোমায় কথা দিচ্ছি, আজ এই মুহূর্তে ঠিক যেমন করে তোমার থেকে এই দড়িটা আমি হাত পেতে নিলাম, মা ভুবনেশ্বরী দিব্যি ঠিক তেমন করে এই দলিল আমি তোমার হাতে এসে দেব।
কি ব্যাপার আপনি? এই যে বাড়ির দলিল এনে। বাবা বাবা বাবা, হ্যাঁ এ তো ভাবতেই পারিনি। কি যে এত সহজে আপনি দলিলটা হাতে পেয়ে যাবেন? হ্যাঁ ওই দলিল আমি আপনাকে এসে হাতে দিয়ে দেবো। হ্যাঁ, শুনুন, পার্বতী যেন ঠিক সময় টাকাটা পেয়ে যায়। বিলক্ষণ বিলক্ষণ। আপনি কাল চলে আসতে বলবেন, একদম নগদ ক্যাশ নিয়ে চলে যাবে। পার্বতী এখানে আসতে পারবেন, আর ও যেন জানতেও না পারে যে এই টাকা নেবার জন্য আমি আমার বাড়ি এখানে বন্ধক দিয়েছি। আপনি আমাদের বাড়িতে যাবেন আর পার্বতীকে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা হাতে দিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? বেশ বেশ, তাই হবে। আর একটা কথা, এমন তো আবার মনে করে দিয়েছে মনে বাবু, এই বন্ধকি ব্যাপারটা কিন্তু শুধু আপনারা আমার মধ্যে, কাকপক্ষীও যেন টের না পায়, মাথায় রাখবেন। সে আর বলতে, ভুবনপুরের প্রেসিডেন্টের কথা ফেলতে পারি, এই শিরোধার্য। হ্যাঁ বলো, এত রাত্রে কেন ফোন করেছো মলয়? খবর ছিল, খবর ছিল, ভালো খবর। খবর? কি খবর বলো, সেটা শোনার জন্য আমি তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। কাজ হয়ে গেছে। একটু আগে সোম ওই বাড়ির দলিল হাতে এসে দিয়ে গেছে। ও, তার সাথে আবার বলেও গেছে, কেউ যেন জানতে না পারে। না না, কেউ জানতে পারবে না, কেউ শুনতে পাবে না। এইবার সোমেশ্বর দত্ত দেখবে পার্থসারথীর আর সঙ্গে শত্রুতা করলে কি হয়। মলয়, বলুন রায় সাহেব। তুমি ওই দলিল খান আমারে দিয়ে যাবো, তোমার যা টাকা লাগবে আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? ভুলো না। আচ্ছা। সোমেশ্বর দত্ত ওর একে একে সব কিছু শেষ করবো আমি। প্রথমে মাথার উপর থেকে ছাদ, তারপরে পায়ের তলা থেকে জমি।